ধৈর্যতা না, যেটা আমরা গন্ধ সহ্য করতে পারি না অনেকে, ওটা সিদ্ধ করে দেয়। কিন্তু খাবার যখন সামনে থাকে তখন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো বিকেলবেলা হচ্ছে ব্লগটা শুরু করলাম। আর বাড়িতে হচ্ছে হাঁস মুরগি, তারপরে সকালে হচ্ছে লালমিয়া বা একটা ছাগল কিনে আনছি। তো চিল্লাপাল্লা শব্দ অনেক, এর জন্য আসলাম হচ্ছে বাগানে। আর অনেক সুন্দর কিন্তু বিকেলের আবহাওয়াটা, বাতাস, রোদ নাই, গরমও না তেমন একটা, আর তেমন বলতে গরমই না একদম, না এখন। আর সকালে হচ্ছে ভাইয়ার কাছ থেকে একটা ছাগল কিনে আনছি। আপনারা সবাই জানেন যে আদিয়ানের আকিকা দেওয়া হয়েছে কয়েকদিন আগে। তো খাসি দুইটা হচ্ছে কি জবাই করার পর আদিয়ান এক টুকরা গোসও খায় না। আদিয়ান বলতেছে আমার আয়না দিবা, তারপর আমি খাবো। আর আদিয়ান হচ্ছে হাঁস মুরগির উপরে হাঁস মুরগি, গরু, ছাগল এগুলা পরে আগে যখন দাদু ওই যে ছাগল পালতো, তখন আমি দোকান থেকে যে খাবারগুলো ওই খাইতো, আয়না আয়না দিতাম, ওইগুলো ও না খাইয়া মানে ছাগলটা খাওয়াইতো। তো ওর অনেক মায়া এইগুলার প্রতি। আদিয়ানার বাবাই বলতেছে যে যদি বাড়িতে ছাগল পালি তাহলে আর মানে করবো না, ওইগুলো আর কাইটা খাবো না, কারণ আমার অনেক মায়া লাগে। আসলে যে জিনিসটা পালি ওই জিনিসটার প্রতি কিন্তু অন্যরকম একটা মায়া কাজ করে। আমি এই যে হাঁস মুরগি মোটামুটি কিন্তু আমার ভালোই, তারপর আমি এখন পর্যন্ত একটা জবাই করি নাই, কারণ আমার কেমন জানে লাগে। আদিয়ার বাবা বলতেছে যদি খাওয়ার লাগে তাহলে থেকে বাজার থেকে কিনে না খাবো, কিন্তু আর বাড়ির জিনিসই করবো না। তারপরে হাঁস মুরগি এটা তো খাইতে হবে। আর এর জন্য হচ্ছে আদিয়ানের জন্য একটা ছাগল কিনে আনছি আজকে। ছাগলটা আনার পরে একটু চিল্লাচিল্লি শুরু করছে। আর আদিয়ানের বাবা হচ্ছে এই ছাগলের যে চিল্লাপাল্লা করে এগুলা সে শুনতে পারে না, রাগ হয়ে জায়গা। আবু যা কইতাছে না ও কি ছাগল পর্ব তো আওয়াজই সহ্য করতে পারে না, এগুলা সহ্য করতে পারে না। যাক, হয়তো দুই একদিন কান্নাকাটি করবো, তার তো মারাই খেয়ে আসছে না, মারাই খাইছে, ভাইরাই খাইছে, এই জন্য হয়তো কান্নাকাটি করতেছে। আর হাতে হচ্ছে আম, আসার সময় হচ্ছে গাছের দিকে আম পড়লো। আর আমগুলো হচ্ছে কি হয় যে এখান থেকে পচা জায়গা, আমগুলো ভালো না, আর টক লাগে অনেক, পাকলো টক, ওই যে পচা। হ্যাঁ। আর যে বিষয়টা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো, যার জন্য হচ্ছে এখানে বসা। আমি দুপুর ভিডিও বানাইছিলাম, কিন্তু ভিডিওটা আপলোড দিতে পারিনি, কারণ সকালে গেছে কারেন্ট, আসছে হয়তো আধা ঘন্টার মতো হইবে কারেন্ট আসছে। তো অনেকেই ভিডিও ছাড়লে অনেক ধরনের কমেন্ট করেন আপনারা, বিশেষ করে কালকের যে ভিডিওটা ওইখানে আপনারা অনেকে অনেক কমেন্ট করছেন। নুর আলম নামে যে আইডিটা, তার বিষয়ে আমি একটু কথা বলতে চাই। দয়া করে আপনি আমার ভিডিও দেখবেন না, যদি ভালো না লাগে আপনি আমার ভিডিও দেখবেন না। আপনার মতো একজন মানুষ যদি আমার ভিডিও না দেখে তাহলে আমার কোনো কিছু যাইব আসবো না, বুঝছেন। আপনি প্রতিটা ভিডিওতে আমার খারাপ কমেন্ট করেন, আপনার এই খারাপ কমেন্টে আরও কিছু মানুষ ওটা রিপ্লাই দিতে যায়, আরও কিছু মানুষ খারাপ কমেন্ট করে। আপনার একটা কমেন্টের কারণে আমার আরও 3-4টা কমেন্ট এরকম আসে খারাপ। আপনি যদি কমেন্ট না করেন তাহলে আর একটা মানুষও কোনো খারাপ কমেন্ট করে না। দয়া করে আপনি আমার ভিডিও আর দেখবেন না। আর আপনারা বলেন যে সবসময় মুখ গোমরা করে থাকি, আমি হাসি না, আমি তেমন একটা মিলামিশে থাকি না। আচ্ছা, আপনারা 10 মিনিটের ভিডিও, বেশি হলে 12 মিনিটের ভিডিও দেখে আপনারা কি বুঝবেন বলেন? আমরা যতটুকু শেয়ার করব ততটুকুই দেখবেন। হয়তো শেয়ার করে আমরা কতটুকু, হয়তো রান্না বাড়া করতেছি, খাওয়া দাওয়া করতেছি, ঘুরতে গেছি, বেড়াইতে গেছি, এতটুকুই শেয়ার করি। তাছাড়া অনেক ফ্যামিলিতে আছে ঝড়গাঝাঁটি, নানান ধরনের সমস্যা, সব কিছু তুলে ধরে। আমরা কিন্তু এগুলো তুলে ধরি না, কারণ আমরা মনে করি যে এটা সোশ্যাল মিডিয়া, ইউটিউবিং করি ঠিক আছে, কিন্তু ঝড়গাঝাঁটি না করে বাড়িতে যে কাজকর্ম করি বা ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এতটুকুর ভিতরে আমরা সীমাবদ্ধ থাকি বা এতটুকুই আমরা শেয়ার করি, এর বাইরে না যাই। তো আপনারা দেখ আদিয়া কি করতেছে, ছাতা নিয়ে, যে বৃষ্টির নাই খবর, ছাতা নিয়ে এসেছি, আসুক। আর
আপনারা হচ্ছে আমার যেই কমেন্ট করেন যে আমি সবসময় মুখ গোমরা করে থাকি, পরিবারের সাথে মিলামিশে থাকতে পারি না, আপনারা কি দেখছেন যে আমি মিলামিশে থাকতে পারি না? আমার সাথে তো কারোর সাথে কোনো ঝরকা নাই, বা আমি সবার সাথে মিলামিশে থাকতেছি। সবাই যেমন লতা আছে, সাদিয়া আছে, শাশুড়ি আছে, দাদি শাশুড়ি আছে, সবার সাথে আমার সাথে তো আমার কোনো ঝরকা নাই, কিছু নেই। একসাথে খাওয়া দাওয়া করতেছি, বা তারা কিছু রান্না করলে আমার দিতেছে, আমি দিতেছি, এরকমভাবে চলতেছে। আর মানুষ সব সময় মন মানসিকতা একরকম থাকে না, কারণ দেখা যায় আমি এমনিতেই এখন একটু অসুস্থ। আর মানুষের যদি অসুস্থ থাকে তাহলে মুখে কিভাবে হাসি ফুটবো বলেন? যদি আমি সারাদিন দেখা যায় সকালে থাল বাসন হইতে থেকে, নদীর পানি হইতে থেকে, যেই কাজগুলো আছে একটি সংসারে যাবতীয় কাজ সব কিন্তু আমারই করতে হয়। এমন না যে আমার এখানে মা আছে বা আরও কিছু মানুষজন আছে তারা আমার কইরা দিব। তো অসুস্থ থাকি, যত যাই থাকি, আমার যাই হোক না কেন আমারই করতে হয়। আমি কিন্তু একবেলা ওষুধ না খাইলে আমি পরে আর ঠিক থাকতে পারি না, দাঁড়াই থাকতে পারি না, এরকম হয়ে যায়। আর আমার ওষুধ অনেকগুলো ওষুধ, আর আমার শুরু থেকেই আমার পেটের ভিতরে অনেক ব্যথা, সারাক্ষণ ব্যথা থাকে। ওষুধ যদি খাই তারপরেও আমার ব্যথা থাকে। রাত্রের কথা নাই বলি, রাত্রেবেলা আমি এ পাশ থেকে ওই পাশে যেতে পারি না, কিন্তু সকালবেলা উঠলে তো কাজকর্ম করতেই হবে। নিজের জন্য রান্না না করলেও ছেলে আছে, হাজব্যান্ড আছে, তাদের জন্য রান্না করতে হবে। আদিয়ানা বাবা আমার কখনো রান্নার জন্য কিছু বলে নাই যে রান্না করলা না কেন, বা সে আরও আমার বলে যে ভালো লাগে না, তুমি রান্না করো না, এখন দুপুরে না রান্না করো, সকালে একবার করে রাখবো, তিনবেলা খাওয়া যাবে। কিন্তু সে আমার কখনো বলে নাই যে আমি ঠান্ডা ভাত খাইতে পারবো না, বা এখন রান্না করলাম না কেন, এইসব নিয়ে কখনোই করে নাই। তারপরও নিজের থেকে আমি করি যে দেখা যায় একটা মহিলা মানুষ কিন্তু ঠান্ডা ভাত খাইতে পারে, পুরুষ মানুষ খাইতে পারে না তা না, কিন্তু দুপুরবেলা ঠান্ডা ভাতটা খাইতে একটু খারাপই লাগে। আদিয়ান, এর জন্য আমার যত কষ্টই হোক আমি আদিয়ান এদিক দিয়ে আইসো না, ওদিক দিয়ে যাও। আর আরেকটা বিষয় কি, মানুষের বিপদ আপদ কখন চলে আসে তা কেউ বলতে পারে না। কারণ দেখা যায়, বললাম একটু প্রথম যে আমরা যতটুকু শেয়ার করি ততটুকু, এর বাইরে আপনারা কিছুই দেখেন না, কিছুই জানেন না। আমার ভাই হচ্ছে আজকে আমার বিয়ের 1 বছর আগে মালয়েশিয়া গেছে। আমার বিয়ে যেহেতু 9 বছর চলতেছে, তো 10 বছর হয়ে গেছে মনে হয়, ছিল না, তো 10 বছর হয়ে গেছে। আমার 2টা ভাই, একটা ভাই সিঙ্গাপুর যাওয়ার জন্য পরীক্ষা দিব 7 তারিখে, তো সবাই দোয়া করবেন। আর বড় যে ভাইটা, সে ভাইটা হচ্ছে মালয়েশিয়া থেকে, তো 2 বছর আগে ছুটিতে এসে গেছে। তো আমার ভাই হচ্ছে আজকে 10 দিন হইব। ভাইয়া যে কাজ করে, বলো। আচ্ছা, ভাইয়া হলো 1 নম্বরে ছিল, কিন্তু ভাইয়ার যে পাসপোর্টের যে কাজ, ওই কাজটা ভাইয়া করে নাই। ভাইয়া করছে হলো ফ্যাক্টরির কাজ। তো এই জন্য হচ্ছে ভাইয়ার 10 দিন হচ্ছে পুলিশে ধরে নিয়ে গেছে। তো এমনিতে শরীর অসুস্থ, তাছাড়া আজকে 10 দিন হয়ে গেছে। আর চোখে দেখি নাই, কিন্তু মানুষের কাছে শুনছি যারাই এগুলো পার করে আসছে, আর যতটুকু মানুষ সবাই বলে যে মালয়েশিয়ার জেল নাকি অনেক খারাপ। আমরা তো এখানে ভাত খাই, কিন্তু ওইখানে নাকি তেঁতুলের পানি আর হচ্ছে দরজার দানা, যেটা আমরা গন্ধ সহ্য করতে পারি না অনেকে, ওটা সিদ্ধ করে দেয়। কিন্তু খাবার যখন সামনে থাকে তখন মাঝে মধ্যে কান্না করি, আবার মাঝে মধ্যে অনেক খারাপ লাগে। এখন আমাদের মালয়েশিয়া ওরকম আত্মীয় স্বজন মালয়েশিয়া নাই, এমনিতে অন্য দেশে আছে। আর লতার হাজব্যান্ডের দিয়া যতটুকু খোঁজখবর নেওয়ার দরকার তারা দিয়া নিতেছি। এখন সে হচ্ছে ভাইয়ার যে বস ছিল, তার সাথে কথাবার্তা বলতেছে, তার সাথে কাউকেও কথা বললো যে যত টাকা পয়সা লাগে আমরা দিব, কিন্তু তারা জানে সারাই নিয়ে আসে। এখন তারা হচ্ছে নানান ধরনের বাহানা দিতেছে
আর যতটুকুই করতেছে ভাইয়া করতেছে, মফিজ ভাইয়া করতেছে, দেখা যাক। আর মফিজ ভাইয়া যাইতো, আমরা বললো যে আমি ভাবি যাইতাম, কিন্তু তার নাকি পাসপোর্ট হাতে নাই না কি জন্য, বললো যে 1 তারিখে নয়তো 2 তারিখে পাইবে, পাওয়ার পর যাইব আর কি। সবাই দোয়া করবেন যাতে আবার একটু শুনতেছি কালকে শুক্রবার, কালকে ছাইড়া দিব, যাতে কালকে ছাইড়া দেয়। মানে সব মিলে হচ্ছে মনের দিক দিয়ে অনেক খারাপ, কিন্তু ভিডিও হলো ছাড়া হইতো না। যদি মাসের প্রথম দিক দিয়ে হতো তাহলে ভিডিও ছাড়তাম না, কিন্তু শেষের দিক দিয়ে হতো, এই জন্য ভিডিওটা ছাড়তে হইতেছে। আর আপনাদের কথাও শুনতে হইতেছে, কারণ আপনারা না জেনে না শুনে আপনারা অনেক ধরনের কমেন্ট করেন। আসলে কার ভিতরে কী তা কেউ বলতে পারবো না, কারণ আমার দেখা যায় যেমন আমি যদি অসুস্থ থাকি তাহলে আমি যদি না বলি তাহলে আপনারা বুঝবেন না, কারণ শরীরে জ্বর আসলে মানুষ হাত দিলে বোঝা যায়, কাইটা গেলে মানুষ দেখা যায়, কিন্তু শরীরের ব্যথা কেউ দেখে না। তো আপনারা কেউ খারাপ কোনো কমেন্ট করবেন না, যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। আর আপনারা দেখেন যে আমি মুখ গোমরা করে থাকি, কিন্তু তাছাড়া আমার আশেপাশে যারা আছে মানুষজন তারা সবাই জানে যে আমি প্রচুর হাসি সবার সাথেই। আর আমি একা থাকতে পছন্দ করি না, কারণ একা থাকলে দেখা যায় কি ভালো লাগে না, মানুষজনের ভিতরে থাকলে দেখা যায় তাদের সাথে কথা বলি, অনেক ধরনের কথাই হয়, হাসি ঠাট্টা, তো ভালো লাগে। তো যাই হোক, আর কি বলবো, কথা বলতেছি কেমন যেন ধরনের হয়েছিল। তাছাড়া একটু আগে ভাত খেয়েছি, আর আজকে মনে হয় বৃষ্টি আসবো, পুরো অন্ধকার হয়ে আসতেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। কোনটা কালারে ভালোইছে না, তুমি দেখাও এই কোনটা আলাদা না, তুমি দেখাও আমার ভাই কাপড় থেকে খালি আমার পেট দূর করে দেবো গাছটা এটা লোক খাচ্ছে কুত্তা পেট, ওটা করতে পারে রাম ছাগল, আর এটা হলো দেশি খাদ্য থাকে। এই রাম ছাগল এটাই এটাই সুন্দর মাসের পেটেও তো পোলাহান কালা হয়ে যায়। মা এটা নিমু লাভ আছে আমার যাই মা লাগবো কত মুরুব্বী আছে, আমি একটা করলাম চিকিৎসা করলাম, মামানি মুরুব্বী আছে, আর বাংলা আমার অংশ দেখাইতে মাপুর থেকে 10 টাকা 500 টাকা কম খাইলেও আসে, 500 তোর কত খাস কর কত খাই এটা কি অবস্থা কও? আমি কিনছি কোনোদিন আমি দাম চাইবেন না মানুষের কাছেই যাবে ও সবার দিকে তাকাইতেছে, ওর ভাল লাগতেছে না। কিছু নাই এনে আমার ভাই বরকি নেবেন, আর কি দাম খুব আপনি এলো আনতে এলো, আপনি এলো পক্ষ থেকে একটা কোন বলকি এরকম হইতে পারে, কমবে 1000 এদিক আর ওদিক, বলতে কথা কোনো কিছু বুঝি না। তারপরে আমি অনেক কয়ে দিলাম যে মানতে দিও 500 কম না আমি কই দিচ্ছি এটা কোনো আইনে আছে না 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 আমার একটা বরকি আছে তেল লইছেন না এমন দাম করছত না 5.5 থেকে 6000, আমি 8,000 হিসাব করি আমি ওইটা জায়গা 7,500 বেশি দিই, হ্যাঁ ওইটার সঙ্গে 2,000 টাকা কম দিকে হ্যাঁ তো খাসি বাসি হিসাবে দিয়ে না কত থাকে তো 5,000 এই 5,500 আই বড় কুড়া খাইছ না আই খাবো না অনালা দাও তোমার আবার জিনিস কইছে ওটা তো ডাঙ্গর মধ্যে দেওয়া যায়, কিন্তু ওটা খাসি খাসি আর পাড়ির লোক ব্যবধান থাকবে। অনেক তো আর খালি হয় নাকি খবর দিতে হয় মাটি ইলিগা খাইব আর প্রকাশ করে লাগবে যে না আমার তো ইয়া কমন হয় এরকম করে লাগবে। খালি বলতে কি ওই 4-5 এর ভিতর তাই আমার এরকম একটা কাজ মনে মনে ভাবছে
না ওদিনকে আরে বাবা কাল দিন ওই একটা করে দেন ওটা 7,500 আমার কাছে ইউজ করে আমি দেন করে এরপর দিন গেলে এরকম মানে এই বাচ্চাটা 5,000 কে আরো বেশি যেত খালি একটা কালার কালা সুন্দর থাকে কালা যদি একস কালা থাকতো না একস লাল থাকতো কিন্তু এটা সেও তো খারাপ না সেও ভালো সে আমার ওই খাসির থেকে এটা লম্বা বেশি ওরা নিজে যে পালতেন নাকি ও এই দাদা আমার খাসির সাথে এটা লম্বা বেশি দেখা যায় এনে তো গেলাম খাসি সেওয়ার হমানের তো এটা। হাসি স্যার শুনে কিন্তু খাসি আর বরকি তো একটু difference আছে। সেই নিলো 2,000 টাকা কম করে দিল আরে এটা আমরা নিয়ে যাব চলো খাসি তো ওই কথা খাসির মাংস খাইবো না আমার আইনা দিবা তারপরে হ্যাঁ বাবু শুনেন দরজা খুলেন তাহা তো আনছেন বাবিরা তো দেন কষ্ট করে পালে হ্যাঁ সবই এই দিলে 6,000 টাকা নিয়ে বদনাম করছে দেখে কিটা বড়াইছে ওইটার দাম দাম করে টাকা দিয়ে গেছে ওখানে গেলে এরকম লাগে না দেখুন না ওখানে আমার করে আমি তো দেরি কর চলো মা খুশি হয়ে গেছে